হ্যালো গাইস, রং মশাইয়ের আর একটি এপিসোডে জানাই সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব যে কীভাবে ফিগারেটিভ কম্পোজিশন করতে হয়। ফিগারেটিভ কম্পোজিশনের জন্য আমি আজকে একটা সাবজেক্ট হিসেবে একটা চায়ের দোকানকে সিলেক্ট করেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আমরা এই ফিগারেটিভ কম্পোজিশনের জন্য বাফ কাটিজ পেপার আর তোমরা যে কোনো পেন্সিলই ব্যবহার করতে পারো। তো আমি প্রথমে একদম বেসিক স্টেজে এটার যেই ফিগারগুলো ড্রয়িং করব সেগুলোর পজিশান আর সেগুলোর একটা জেস্চার ধরে নিচ্ছি, যে ফিগারগুলো কেমনভাবে হবে। খুব হালকা লাইন দিয়ে এগুলোকে ধরে নিচ্ছি। দেখাচ্ছে একটা চায়ের দোকান, যেখানে চায়ের দোকানদার সে চা বানাচ্ছে। শুধুমাত্র বেসিক শেপ আর ফর্মটাকে ধরে আমরা প্রথমে কম্পোজিশনটাকে শুরু করব। কম্পোজিশন কীভাবে করতে হবে যারা বিগিনার্স তাদের জন্য আমি একটা রেকমেন্ড করব। আমার 7 টিপস ফর ফিগারেটিভ কম্পোজিশন একটা ভিডিও আছে, তোমরা চাইলে ভিডিওটা গিয়ে দেখতে পারো। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো ডেসক্রিপশনে গিয়েও তোমরা চেক আউট করতে পারো। যারা এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আমরা চায়ের দোকানে আরও কিছু ফিগার অ্যাড করে নিচ্ছি আস্তে আস্তে। আমি দেখাতে চাইছি এখানে আরেকজন ভদ্রলোক বসে রয়েছে, সে বসে একটা নিউজ পেপার বা ওই জাতীয় কিছু পড়ছে। চায়ের দোকানে একটা বেঞ্চে বসে সে নিউজ পেপার পড়ছে। পাশাপাশি আর একটা ভদ্রলোকও দেখাচ্ছি, যে কৌতূহলবশত তার পাশে বা হয়তো তার বন্ধু কোনো কেউ যে আরও দেখাচ্ছে পেপারের মধ্যে কিছু, দেখ এটা দেখেছিস কি হয়েছে, তো এরকম জাতীয় কিছু দেখা যায়। সচরাচর চায়ের দোকানে এই সমস্ত ঘটনাগুলো দেখা যায়। তাই আমি সবসময় বলি যে কোনো কম্পোজিশন, ফিগারেটিভ কম্পোজিশন করার আগে তোমরা সেই স্পটটাকে গিয়ে ভিজিট করো, তাহলে ফিগারেটিভ কম্পোজিশন করতে তোমাদের আরও সুবিধা হবে। ভদ্রলোক উঁকি মেরে দেখছে পেপারে, বা হাত দিয়ে আরও কিছু দেখাতে চাইছে, এরকম কিছু একটা করার চেষ্টা করছে। এই আমি হাতটাকে আঁকলাম, হাতের জেস্চারটাকে ধরেছি।
এবার ব্যাকগ্রাউন্ডে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। তো তোমরা আশা করি মোটামুটি বেসিকটা বুঝেছো। তো এর জন্য আমি এই জায়গাটায় প্রসেসটা একটু স্পিড আপ করে দিচ্ছি। আমি দেখাচ্ছি একটা বাস স্ট্যান্ডের পাশে যে চায়ের দোকানটা আছে, দেখেছো সবাই মোটামুটি বাস স্ট্যান্ডের আশেপাশে যে চায়ের দোকানগুলো হয়। তো সেই বাস স্ট্যান্ডের আশেপাশে চায়ের দোকানটাকে আমরা দেখাচ্ছি। তো আমাদের মোটামুটি প্রথম স্টেজে ড্রয়িং কমপ্লিট। এবার আমরা একটা ইরেজার নিয়ে হালকা করে ওপর থেকে মুছে দেব। আমি এখানে একটা ইরেজার ব্যবহার করছি, সেখানে হালকা করে আমরা প্রথমে পুরো ড্রয়িংটার ওপরে একটু ইরেজার দিয়ে মুছে দিয়ে ড্রয়িংটাকে হালকা করে নিচ্ছি। মুছে নেওয়ার পরে এবার আমরা ভালো করে মুছে নেওয়ার পরে আমরা এবার একটা সিঙ্গেল লাইনে ড্রয়িংটার প্রত্যেক কটা ফিগারের ওপর ডিটেলিং অ্যাড করছি আস্তে আস্তে। কোনো ফিগার করার আগে তোমাদের দেখতে হবে যে ফিগারটা কীরকম ধরনের জামা কাপড় পরে, তাদের চেহারা, এগুলো তোমাদের কম্পোজিশন করতে খুব হেল্প করবে। তাই তোমাদের প্রথমে স্পটে গিয়ে দেখা অবশ্যই জরুরি। চাওয়ালা সাধারণত একটা গেঞ্জি পরে চা বানাচ্ছে। কোট বুট পরে নিশ্চয়ই চা বানাবে না। কোট বুট পরা চাওয়ালা একজনই আছে ভারতে। এনিওয়ে, তো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে ডিটেলিং অ্যাড করে নিচ্ছি। চায়ের দোকানে যে সমস্ত সরঞ্জামগুলো হয় তোমরা সেগুলো পারলে স্পটে গিয়ে একবার স্টাডি করে আসতে পারো, বা একটা খাতায় ছোটো করে স্টাডি করে নিতে পারো, যেগুলো তোমরা এখানে কম্পোজিশনের মধ্যে পুট করে দেবে। তোমরা দেখো আমি আস্তে আস্তে কীভাবে এখানে অ্যাড করছি সেই সব জিনিসপত্রগুলো। উনুনের আঁচে চা বানাচ্ছে। আমি চাওয়ালার যেই দোকানটা, সেই দোকানটাকে কিছুটা দেখিয়ে দিচ্ছি। দোকানের সাথে যে সমস্ত সরঞ্জাম আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। দোকানের ভেতরেও হয়তো কেউ বসে চা খাচ্ছে। যত রকমভাবে কম্পোজিশনগুলো ইন্টারেস্টিং করা যায় তোমরা ততটা চেষ্টা করবে। দোকানের সাথে একটা গাছ আমরা ড্রয়িং করে নিচ্ছি। দোকানের সাথে একটা গাছ আছে, গাছে কোনো সাইনবোর্ড জাতীয় কিছু ঝোলানো, এটা আমরা ড্রয়িং করে নিচ্ছি। তো চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
এবার যেই ফিগারগুলো বসে বসে চা খাচ্ছে বা গল্প করছে তাদের আমি আস্তে আস্তে ডিটেলে ড্রয়িং করে নিচ্ছি। সাধারণত একজন দোকানদার আর একটা কাস্টমারকে দেখে আলাদাভাবে যাতে বোঝা যায়, এ একটু ভালো জামা কাপড় পরে, চোখে চশমা, ঠিক আছে, এগুলো খেয়াল করবে। নিউজ পেপার পড়ছে, নিউজ পেপারটাও দেখাবো। নিউজ পেপারে পড়ছে সেদিনের খবর। চায়ের দোকানে কিন্তু এটা কমন, নিউজ পেপার থাকবেই। একটা বেঞ্চের ওপর বসে নিউজ পেপার পড়ছে। পাশের যেই বন্ধু বা যেই ভদ্রলোকটি রয়েছে সে দেখাচ্ছে, দেখ দেখ আজকে দেখেছিস কি হলো, বলেছিলাম না এরকম হবে। এই সমস্ত কথাগুলো চায়ের দোকানে শোনা যায় সচরাচর। তো আমি দেখাতে চাইছি এরকম পাশে আর একজন ভদ্রলোক বসে দেখাচ্ছে যে দাদা এই খবরটা পড়েছেন, বা হয়তো সে ওর কোনো বন্ধু হবে, যাতে কম্পোজিশনটাকে আরও ইন্টারেস্টিং করে তোলা যায়। পয়েন্ট অফ ইন্টারেস্ট আমার কম্পোজিশনের ক্ষেত্রে এই দুটো ভদ্রলোক। কম্পোজিশন এর মাধ্যমে যাতে একটা গল্প বোঝা যায় যে না এটা চায়ের দোকানই হতে হবে, এই জিনিসগুলো চায়ের দোকানে ছাড়া আর কোথাও দেখা যায় না। আমি পাশের ভদ্রলোকের ডিটেলিংগুলো অ্যাড করে নিচ্ছি আস্তে আস্তে। এবার পিছনে আর একটা ভদ্রলোক দেখাচ্ছি যে কিছু সরঞ্জাম মালপত্র নিয়ে দোকানে আসছে, দোকানের দিকে আসছে, হয়তো দোকানেরই লোক বা অন্য কোথাকার লোক দোকানে আসছে চা খেতে। ব্যাকগ্রাউন্ডে কিছু ফিগার যেটা দিয়ে সাপোর্ট করা যায় কম্পোজিশনটাকে। দোকানের দিকে আসছে। ব্যাকগ্রাউন্ড আমি যেহেতু এটা একটা বাস স্ট্যান্ডে বসে চা খাচ্ছে, তো পিছনে একটা বাস দেখা যাচ্ছে, করে দিচ্ছি। তো এইভাবে আমি আস্তে আস্তে কম্পোজিশনটাকে কমপ্লিট করে ফেললাম। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলে অবশ্যই কম্পোজিশন কিসের ওপর দেখতে চাও আরও জানিও। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে যাও। আমরা এটা প্রথম পার্ট হিসাবে আমরা ছাড়ছি, কারণ নাহলে ভিডিও প্রচণ্ড বড় হয়ে যাবে। এর দ্বিতীয় পার্টে আমরা দেখাবো এটা কিভাবে কালার করতে হয়। তোমরা সবাই পাশে থেকো, জানিও ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ।